রাজ চক্রবর্তী, ব্যারাকপুরে। তোমরা এখানে আমার পাশে দাঁড়াও, ওকে আপনারা সমর্থন করুন, আশীর্বাদ দিন, শুভকামনা দিন, দোয়া দিন। ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী বা রাজুর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জনাব শেখ রাজার উদ্যোগে ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড চেকপোস্ট অশনি সংঘ ক্লাবের মাঠে এদিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী রাজ চক্রবর্তী। হাতে আর ঠিক ২ সপ্তাহ, তারপরই ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় রাজ্যের বাকি বিধানসভায় নির্বাচন। তার আগে জোর কদমে চলছে প্রচার পর্ব। এদিনের পথসভা থেকে রাজ চক্রবর্তীকে আরও বেশি সংখ্যক ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালেন পুরপিতা শেখ রাজা। लेकिन इलेक्शन का दिन वो लोग बहुत चीज कोशिश करेंगे यहाँ पे थोड़ा सा माहौल को खराब करने का। मैं पहले भी आके बोला था कि अब हो सकता है कि वो जो कैंडिडेट है बीजेपी का कैंडिडेट लास्ट बार भी आके यहाँ पे आपको डिस्टर्ब करके गया था, वो इस बार भी आएंगे। लेकिन मैं बोलता हूँ आने दीजिए, उसको जो करना है करने दीजिए, उसको घूमने दीजिए। वो सॉरी बांग्ला में बोल रहा है, मुनासर भाई बोल रहा है कि बांग्ला में बोले, सॉरी। जो बेसिकली वो मौलवी है, हाँ वो अच्छा आदमी है, उनको बहुत सारा पैसा दिया गया बीजेपी से पैसा देके उनको खड़ा कर दिया है। और उनका एजेंट कौन है पता है? एक वो भी बीजेपी का कोई बंदा है, उनका नाम कोई किया सिंह होगा, इसका नाम है। तब सुबह से है वो गायब है, वो कहीं पे मतलब उसका फोन वोन बंद करके वो छुपा हुआ है। वो बोल रहा है कि हम ही जीतेंगे और दूसरा कोई नहीं जीतेगा। तो आप लोग याद रखना, जब आप वोट डालने जाएंगे तो आप सोच समझ के वोट दीजिएगा। দেখেন, আমাদের ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমাদের ব্যারাকপুরের যিনি প্রার্থী আছেন তিনি এর আগে 5 বছরের বিধায়ক ছিলেন এবং উনার ব্যারাকপুরবাসী সারা ব্যারাকপুরবাসী জানে উনার উন্নয়নে ব্যারাকপুরে কি আগে ব্যারাকপুর ছিল, এখন কিরকম ব্যারাকপুর হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে আমাদের সাধারণ মানুষ ব্যারাকপুরবাসী জানে। তাই এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রার্থী আমাদের রাজ চক্রবর্তী মহাশয় বিপুল ভোটে জয় হবেন। দেখুন, আমাদের এসআইআর করে ওরা ভেবেছিল এখানে অনেক রোহিঙ্গা বাংলাদেশি আছে। যখন এসআইআর করার পরে দেখছে এখানে কোনো কেউ নেই, যেরকম এখান থেকে রাজ চক্রবর্তী ৩,০০০-এর বেশি ভোটে যেতে, সেমনি এবারেও ৩,০০০ বেশি ভোটে এই ১৭ নম্বর ওয়ার্ড থেকে রাজ চক্রবর্তী না, এসআইআর কোনো প্রভাব ফেলতে পারবে না আমাদের ওয়ার্ডে। কেননা আমাদের ওয়ার্ডে ওরা যেটা ওনারা বিজেপিরা যেটা ভেবেছিলেন, প্রত্যেক মাইনরিটি ওয়ার্ড, প্রত্যেক মুসলিম ওয়ার্ডে বাংলাদেশি, পাকিস্তানি, হ্যাঁ এইসব খুঁজে বেরিয়েছিলেন। কিন্তু এসআইআর পরে দেখলেন আর বাংলাদেশিও নেই, পাকিস্তানিও নেই। কিন্তু এসআইআর নিয়ে কোনো এফেক্ট পড়বে না আমাদের এই সব অঞ্চলে। যারা বৈধ ভোটার যারা আছেন, আমি এক্ষুনি বক্তব্যে আমার বলে গেছি কি আমার ওয়ার্ডের যারা সেলফ আছে, যাদের 2002-এ নাম আছে তাদেরও নাম কেটেছে, এবং যারা প্রয়োজনীয় যারা 2002-এ যাদের বাবার নাম আছে, মার নাম আছে, ঠাকুরদার নাম আছে, তাদেরও কেটেছে। তাদের আমরা ট্রাইব্যুনালে আমরা অনলাইন করিয়েছি এবং ট্রাইব্যুনালে অনলাইন করানোর পর যদি না তোলে তাহলে আমরা আইনি পথে যাব। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেইভাবে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমার সাংসদ পার্থ ভৌমিক, আমার বিধায়ক রাজ চক্রবর্তী, আমার চেয়ারম্যান উত্তম দাস আমাদের যেইভাবে বলবেন আমরা সেইভাবে ওইসব কাগজ নিয়ে আইনি লড়াই লড়বো। প্রার্থী আগেবারও আমাদের প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির, সে আমাদের এখানে ওয়ার্ডে প্রচারে কোনো প্রভাব ফেলতে পারেনি। আর কৌস্তব বাগচি কে সারা ব্যারাকপুর চেনে, ও কিরকম ধরনের মানুষ, কতটা মেন্টালিটি ওর ভালো আছে, কতটা মেন্টালি খারাপ, সেটা ব্যারাকপুরবাসী জানে। এই জন্য আমাদের এখানকার প্রচারে কোনো প্রভাব বিরোধী বিজেপি কৌস্তব বাগচি ফেলতে পারবে না। দেখুন, মিম তো আমাদের বাংলায় প্রভাব ফেলতে পারিনি, আগেও পারিনি, এখনো পারিনি। এবার হুমায়ুন কবিরের সঙ্গে যদি জোটেও থাকেন তাও প্রভাব বাংলায় ফেলতে পারবেন না। এখন জোট থেকে বেরিয়ে আসছেন, আপনারা যখন বলছেন জোট থেকে বেরিয়ে আসার পরে হুমায়ুন কবিরের যে আসল রূপটা দেখবে, আসল চেহারাটা দেখবে, সে হুমায়ুন কবির থেকে তা সরে যাবেই। এক পর এক হুমায়ুন কবির থেকে সরে গিয়ে হুমায়ুন কবির একা হয়ে যাবেন। এটা বিজেপি ঘোষণা করেছে। তো আগে আমি বলবো, যারা আমার বাংলার মা বোনেরা আছেন তারা বিজেপি প্রার্থী যদি প্রচারে যান, তাদেরকে বিজেপি প্রার্থীকে একটাই প্রশ্ন করবেন কি দিল্লিতে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা কি পালন করেছেন?
আপনারা তো মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন মা বোনদের টাকা দেবেন, পালন করেছেন। আপনারা লাস্ট বিহার ইলেকশন তখনই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, মা বোনরা কি পাচ্ছে? তাহলে ওরা খালি মিথ্যেবাদী দল, ভাওতাবাজি দেয়, জুমলাবাজি। ওরা নিজেই বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছে এসব জুমলা থা। তো ওরা তো জুমলাবাজি করে, জুমলা দেয়। তাহলে ওরা কি বাংলার মানুষকে টাকা দেবে? ওরা তো ভোট নেওয়ার জন্য বলে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তো ওরা বলে না। আগে মহারাষ্ট্রে দিক, বিহারে দিক, দিল্লিতে দিক, রাজস্থানে দিক, যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার আছে সেইখানে আগে দিয়ে দেখাক না। তারপরে তো বাংলার মা বোনরা বলবে না ওইখানে দিচ্ছে তাও এখানে পাবো। ওসব ভাওতাবাজি বাংলায় চলবে না। বাঙালি এত বোকা নয়। দেখুন, বাংলার মানুষ যখন বিজেপিকে আসতে হবে তারপরে তো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী করবে। বাংলার মানুষ তো একজনেকেই চায়, মমতা ব্যানার্জিকে। তো মমতা ব্যানার্জিকেই বাঁচবে মুখ্যমন্ত্রী। আমরা অনেক আশাবাদী। আগেবারে 213টার প্লাস ছিল, এখন আমরা 230 প্লাস হব। 230-এ বাড়বে, কমবে না। আমি এটাই বলতে চাইবো কি আগে যে বিজেপি সরকার আছে, যে এখানে আসছে, যারা আস্থা দিচ্ছে এখানটার মানুষের কি আমরা 3,000 টাকা করে দেবো, তাদেরকে বলি আগে নারী সুরক্ষার জন্য যে কথাটা বলছে এরা, তারা মণিপুরে গিয়ে নারী সুরক্ষার কথা কেন বলছে না? এটা যেখানে গণধর্ষণ হচ্ছে, গুজরাটে হচ্ছে, আপনার এখানে সেখানে সব জায়গায় তো হচ্ছে, নারী সুরক্ষা ওখানে কেন দিচ্ছে না? যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে, তারা এই অভয়ার মাকে, আমি অন্তত ওনাকে রেসপেক্ট করি, উনি যেহেতু একজন ডাক্তার ছিল আমাদের, তো ওনাকে নিয়ে একটা পলিটিক্যাল চলছে, সেটার জন্য আমি বলছি কি নারী সুরক্ষা আগে ওরা কখন দেবে, কি করে দেবে? আর 3,000 টাকা ওরা কখন দেবে? ওরা তো 15 লাখ টাকার কথা বলেছিল মোদিজি কি আমার সরকার বানাও, হাম 15 লাখ করকে দেंगे। তখন তো 15 লাখ টাকা আমাদের মা বোনেদের অ্যাকাউন্টে আসেনি। তাহলে তারা মিথ্যে প্রতিশ্রুতি বারে বার মিথ্যে প্রতিশ্রুতি দেয় আমাদের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার, যুব সাথী যেভাবে আমাদের জন্য ভেবেছেন, আমরা চতুর্থবারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবেই পেতে চাই, আর পাবো। আমরা অনেকই সুরক্ষিত, আমরা রাত্রিরে একা বাইরে যেতে পারি। এই মমতা ব্যানার্জির সরকার আছে বলেই আমরা বাইরে একা মহিলা যেতে পারি। এই টাকলার মাথায় চুলও গজাবে না, যে নিজের বউকে প্রতিশ্রুতি দিয়েছে কি যতক্ষণ আমি এই বাংলা থেকে জিতবো না, এই ব্যারাকপুর থেকে জিতবো।